আপনাদের নিরাপত্তার জন্য আপনারা সকলে সুশৃঙ্খলভাবে অত্র অনুষ্ঠান উপভোগ করবেন। কেউ যেন উচ্ছৃঙ্খলতা করবেন না। যদি কোনো ব্যক্তি এখানে অনুষ্ঠানের বাইরে কোনো অসামাজিক বা মাদক বিষয় নিয়ে কোনো কিছু করেন, সেই আমরা কঠোর হস্তক্ষেপ গ্রহণ করব। এবং এখানে একটি সুন্দর পরিবেশ আমি আশা রাখবো আপনারা আপনাদের এলাকার সুনাম সুন্দর সুষ্ঠুভাবে ধরে রাখার জন্য আপনার সুশৃঙ্খলভাবে সেই সামাজিকতা বজায় রাখার জন্য যতটুকু প্রয়োজন নিজেরাই সকলেই একে অন্যকে সহযোগিতা করবেন এবং এই অনুষ্ঠানে যেন কেউ যেন বিশৃঙ্খলা না করতে পারে সেই বিষয়ে সকলের দৃষ্টি। যদি কেউ উচ্ছৃঙ্খলতা করে সঙ্গে সঙ্গে আমাদেরকে জানাবেন। আমি জালালাবাদ থানায় কর্মরত আছি, প্রয়োজন হলে আমি আইনি পদক্ষেপ গ্রহণ করব, সর্বাত্মক সহযোগিতা করব আপনাদেরকে। আপনাদের সুন্দর পরিবেশ রক্ষা করার জন্য যা যা প্রয়োজন সকল কিছুই আমরা আইনিভাবে সহযোগিতা করব। আশা রাখবো সকলে ভালো থাকবেন। আজকের অনুষ্ঠান যেন সুন্দর সুষ্ঠুভাবে পরিবেশিত হয়। আর সিলেট একটি আধ্যাত্মিক নগরী এবং আধ্যাত্মিক নগরীর জন্য একটি বন্ধুমহল আধ্যাত্মিক রাজধানীর কমিটি গঠন করা হয়েছে। আমি সেই সকল আধ্যাত্মিক কমিটির সম্মানিত সভাপতি জনাব নজির ভাইকে আমার আন্তরিক মোবারকবাদ এবং উপস্থিত আছেন আমার শ্রদ্ধাভাজন তেতলি ইউনিয়নের বারবার নির্বাচিত চেয়ারম্যান জনাব মইনুল ইসলাম। আমি ওনাকে আমার আন্তরিক মোবারকবাদ। সকলকে আমার আদাব এবং সালাম। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং আজকের অনুষ্ঠান সুন্দরভাবে পরিবেশন করবেন সেই আশা ব্যক্ত রেখে আমি আমার বক্তব্য এখানে সমাপ্তি ঘোষণা করলাম। আল্লাহ হাফেজ। মানিক ভাইকে ধন্যবাদ উরুস কমিটির পক্ষ থেকে। এখন আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসবেন আমাদের সিলেট জেলা এবং সিলেট বিভাগের পরিচিত মুখ এবং তেতলি ইউনিয়নের বারবার নির্বাচিত চেয়ারম্যান, আজকের সভার সম্মানিত সভাপতি জনাব মইনুল ইসলাম ভাইকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। নাহমাদু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। সিলেটের প্রাণ ঐতিহ্যবাহী সদর উপজেলার অন্তর্গত কান্দিগা ইউনিয়নের ঐতিহ্যবাহী গ্রাম জাঙ্গাইল। এই জাঙ্গাইলে হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির সফর সঙ্গী আদিল শাহ মরম শাহ রহমতুল্লাহ আলাইহির বার্ষিক উরুস উপলক্ষে আজকের এই সাংস্কৃতিক অনুষ্ঠান শুরুর পূর্ব মুহূর্তে আলোচনা সভা সম্মানিত সভাপতি আমার অত্যন্ত স্নেহধন্য রাজনীতি ব্যক্তিত্ব আমার ছোট ভাই আব্দুর রহমান সাহেব অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন। আমার অত্যন্ত প্রাণপ্রিয় আরেক ছোট ভাই লিটন গাজী অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন। আমার আরো এক ভাই লন্ডন প্রবাসী জনাব শাহ আলম সাহেব অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন। জালালাবাদ থানার দায়িত্বশীল কর্মকর্তা জনাব মানিক সাহেব অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন। আমার ভাতিজা সেলিম অনুষ্ঠানে উপস্থিত। আমার আরো এক ছোট ভাই সানরাইজ কমিশনের স্বত্বাধিকারী জনাব নজরুল ইসলাম নজির অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন। আমার পরিচিত অনেক, তার মধ্যে আজকের উপস্থাপকের মধ্যে রয়েছেন আমার ছোট ভাই তারেক, সুমন এবং অন্য যারা এইদিকে দেখছি আমাদের ভাতিজা শেখ কামাল ভাইয়ের থেকে আসছে, খালেদ। অনুষ্ঠানে যারা আমাকে দাওয়াত দিয়ে তার মধ্যে সর্বাগে যার নাম বলতে হয় শাইস্তা আমাকে দাওয়াত দিয়েছে এবং তার বন্ধু মহল আমাকে দাওয়াতটি দিয়েছে। আমি আজকের অনুষ্ঠানে আসতে পেরে নিজেকে ধন্য মনে করছি। আজকের এই অনুষ্ঠানে যে বা যারা যেখান থেকে এসেছেন আমি সকল মহলকে সশ্রদ্ধ সালাম জানাচ্ছি এবং সাধুবাদ ঘোষণা করছি। অনুষ্ঠান থেকে উপস্থিত সুধীবৃন্দ, আমরা জানি বাংলাদেশের প্রেক্ষাপটে বিশাল জনসমুদ্রের দেশ বাংলাদেশ। সুষ্ঠু পরিকল্পনা মোতাবেক এদেশে বিনোদনের জায়গা নেই। আমরা বিভিন্ন সুযোগ সুবিধায় সাংস্কৃতিক অনুষ্ঠান বা অলিয়া উলিয়াদের বার্ষিক উরুস উপলক্ষে
বিভিন্ন অনুষ্ঠান হয়ে থাকে, আমরা সেই অনুষ্ঠানকে দেখার জন্য, উপভোগ করার জন্য আর তাত্ত্বিক গান শোনার জন্য আমরা আসি। কেউ আমরা ভাবি এই দুনিয়ার জিন্দেগানি দীর্ঘস্থায়ী, আবার কেউ ভাবি আমরা কনক জন্মে পৃথিবীতে এসেছি, একদিন চলে যাব। আসলে বাস্তবিক সত্য, আমরা অবশ্যই একদিন চলে যাবো, পৃথিবী থাকা সম্ভব নয়। আপনারা যারা এখানে এসেছেন, আমরা শুনেছি আমাদের পূর্বপুরুষ থেকে এই যে আজকের বাউল যারা এ সমাজে গান গেয়ে যান, এই গানের প্রতিটি কলির মর্ম অর্থ রয়েছে। একটা গানের একটা কলি আমি উদ্ধৃতি বলতে চাই। আমি তোমার পাগল ভরসা কেবল দীনবন্ধু তোমার নাম শুনেছি। দীনবন্ধু তোমার নামটা কোথার থেকে আসছে, কার কথা বলছি? আজকের যুগে একজন তরুণ ছেলে বলে থাকবে সে তার বান্ধবীকে খুঁজছে, আর আমি আমার এই বয়সে 65 বছর বয়সে আমি বলবো আমার আল্লাহকে খুঁজছি। আমি তোমার পাগল ভরসা কেবল দীনবন্ধু তোমার নাম শুনি, এই কাকে বলছি? আমি আল্লাহকে বলছি। আর আরেকজন তরুণ বয়সের একটি ছেলে, সে অন্য ভাষায় এটাকে ধরে নিয়ে যাবে। আমি আশা করি আপনারা এই কনক জন্ম পৃথিবীতে এসেছেন, এইসব অনুষ্ঠানে আসবেন, আখেরের সামান তৈরি করার জন্য আসার মানসিকতা রাখতে হবে। দুনিয়ার এই পার্থিব জগতের তাল বাহানার নাতন তেঙ্গার সময় আমরা একদিন কেটে চলে যেতে হবে। এই চলার পথে যেন প্রতিটি মুহূর্ত আমাদের দুই পাশে দুইজন প্রহরী রয়েছেন, নেরকির মোরকে আমরা নাম বলে থাকি। এই দুই ফিরিস্তা সার্বক্ষ নিয়ে আপনার আমার কর্মতৎপরতা লিখে যাচ্ছেন। এই লিপি থেকে আমাদের কর্মের কোনো ক্ষেত্র বাদ যায়নি। তাই আমি আশা করব এখন শুরু হয়েছে সুন্দরভাবে, সমস্ত যেন সুন্দর হয় এই আশাবাদ কামনা করছি। আমরা এই অনুষ্ঠানে আসি আজকের প্রজন্মকে রিসিভ করার জন্য, আজকের প্রজন্মকে স্বাগত জানানোর জন্য। এই জন্য নয় যে তাকে একটা দুর্বল রাস্তা ঠেলে দেওয়ার জন্য আমরা আসিনি। আমরা স্বাগত জানাচ্ছি, কিন্তু আপনার থেকে যেন পরবর্তী প্রজন্ম সুন্দর স্বাগত, সুস্বাগত গ্রহণ করতে পারে এই আশাবাদ কামনা করছি। আজকের আয়োজক মহল সহ যে বা যারা যেখান থেকে এসে এই অনুষ্ঠানকে সফল করে তুলেছেন, সার্থক করে তুলেছেন, আমি সকল মুখে ধন্যবাদ জ্ঞাপন করছি। আমি জানি এ দেশটি গণতান্ত্রিক দেশ, এ দেশে বহু দলের বহু মতের লোক রাজনীতি করে থাকেন এই দেশে। আমি এই বৎসরটি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 100 জন্মবার্ষিকী হিসাবে আমি অনুষ্ঠান থেকে বলছি যে আমরা এদেশের সার্বিক কল্যাণ মঙ্গল একযুগে করতে চাই। বিশেষ কোনো ব্যক্তির জন্য নয়, বিশেষ কোনো অবস্থানের জন্য নয়, বাংলাদেশের জন্য। তাই বৃহত্তর স্বার্থে, দেশ এবং জাতির স্বার্থে আমরা সকলে যেন একমতে উন্নয়নের কাণ্ডারি হিসেবে কাজ করে থাকি এই আশাবাদ কামনা করছি। আগামী দিন সকলের সঙ্গে আমার অবস্থান সুন্দর রেখে চলার আশাবাদ কামনা করে সকলকে ধন্যবাদ জ্ঞাপন করে কত শেষ করছি। খুদা হাফেজ, আসসালামু আলাইকুম। ধন্যবাদ প্রধান অতিথি মইনুল ভাইকে। আমাদের সামনে এখন আমরা জানি আপনারা আমাদের উপরে মন খারাপ এখনই শুরু হয়ে যাবে, এবং আজকের উরুস কমিটির যিনি সভাপতি এবং আমাদের এই অত্র এলাকার কৃতি সন্তান, সিলেটের রাজনীতির অঙ্গনের প্রিয় মুখ শ্রদ্ধেভাজন জনাব আব্দুর রহমান চাচা আজকের সভার সভাপতি, উনি এখন আপনাদের সামনে মূল্যবান বক্তব্য রাখবেন। উনাকে বক্তব্য রাখার জন্য আমি অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। সময় অনেক, আমরা আইতে অনেক লেট হয়ে গেলে এর লাগে দুঃখিত, আর আপনারা সময় নষ্ট করে আমি লাগেও দুঃখিত। তবে একটা কথা, কিছু কথা না হইলেও হয় না, কারণ আমরা পলিটিক্স করি, রাজনীতি করি, সবার লোকের সহযোগিতা করি, সবার দিকে আমরা যে কোনো সময় আসল বিষয় আমরা দেওয়া শোনা। এর জন্য আমরা কিছু মেহমান আসলে একটু বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়া হয়। যাক, আজকের এই বাৎসরিক উরুস মুবারকের সম্মানিত প্রধান অতিথি, উপস্থিত আমার বিশেষ অতিথিবৃন্দ, উপস্থিত বন্ধু মহলের নতুন একটি সংগঠন সভাপতি নজরুল হোসেন, উনার বন্ধু মহল এবং উনার সংগঠন, আমার ভাইরা, ঠিক আছে আমার ভাইরা, এবং আমার শ্রদ্ধাভাজন বড় ভাই, আমরা একসাথে উনি এক প্ল্যাটফর্মে, আমি আরো প্ল্যাটফর্মে। তবে আমরা রাজনীতির এখানে পরিচয় নাই, আমরা মাজারে আসছি, আমরা ভাই ভাই সবাই। আমি এক দল করি, উনি আরেক দল করেন, সেটার কোনো ভেদাভেদ নাই আমাদের। আমরা ভাই ভাই সবাই একই ভাই। আমার শ্রদ্ধাভাজন বড় ভাই
আলহাজ মইনুল ইসলাম, আমার এক মামা এখানে লন্ডন প্রবাসী, এবং উনি একজন গীতিকার, একজন সুরকার এবং একজন দানবীর মানুষ। এবং আমাদের বিশ্বনাথ বাড়ি জনাব শাহ আলম সাহেব উপস্থিত, আমার জালালাবাদ থানার আমাদের দায়িত্বপ্রাপ্ত একজন অফিসার মানিক ভাই, এবং আমার ছোট ভাই লিটন উপস্থিত, আমার আরেক ছোট ভাই, সবাই রাজনীতির পরিচয় দিলে অনেক সময় লাগবে, হাসনাত, আমার আরেক পার্টনার, জেল পার্টনার আমার হাসনাত, এবং ফাকি ভাই, এবং আমার এখানে আজকে যারা আমার কমিটি, উরুস কমিটি যারা আমার আব্দুল সত্তার, নুর আলম, সুমন, সাইস্তা, তারেক, আব্দুল্লাহ আল মামুন, এখানে আরো অনেক আছে, বুরান এখানে বসা আছে, আমার ছোট ভাই, আমার মামাদু ভাই আলী আশরাফ আলিশ, এবং এখানে অনেক আছেন। যাই হোক, সবার নাম বললে অনেক সময় যাইবার, আপনারাও বিরক্ত পাবেন। বিশেষ করে আমার আজকের দাওয়াতে, আমার দাওয়াতে যারা ঢাকা থেকে সারা দিয়ে এসেছেন অনেক কষ্ট করে, তাদের পরিচয় না দিলে এটা আমাদের আরেকটা কীর্তনীয়তা হবে। আমার সিলেটের এক সুনামধন্য বাহু, আমার দামান উপস্থিত, এখানে আমার দামান কালামিয়া সাহেব, ঢাকা থেকে আগত আমার এক ভাতিজা নেওয়াজ দেওয়ান, আমার আরেক ভাতিজি, আপনারা জানেন ওদেরকে সবসময় ইউটিউবে দেখলেই পান, অনেক সুনামধন্য, বাংলাদেশের না শুধু বহির্বিশ্বের সুনামধন্য বাহুল মিসেস শেফালি সরকার, এবং আরো একটা ছোট বোন আছে আমাদের সিলেটের, তার নাম রত্না। ম্যাজিকে যারা হ্যান্সে আছেন আমার ছোট ভাই আজিদ, তার সাথে আরো যারা আছে সবার নাম আমার জানা নাই। আমার উরুস কমিটির পক্ষ থেকে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। উপস্থিত আশিকানবৃন্দ, দর্শকবৃন্দ, সবাইকে আসসালামু আলাইকুম। যাক, বক্তব্য আমার শেষ। তবে আপনারা একটা কথা অনুরোধ করব, আমরা অনেক কষ্ট, অনেক শ্রম দিয়া আপনারা একটু বিনোদন দেওয়ার জন্য এই আজকের আয়োজন। দয়া করে অনুরোধ করতেছি, এখানে বাইরের মেহমান আছে এবং সিলেটের বাইরের আছে, সিলেটের আছে, অত্র এলাকার আছে। আমাদের সিলেটের অন্তত এই জাঙ্গাইল গ্রামের এই এলাকার সুনাম আপনাদের কাছে, আপনারা নীরবতা পালন করবেন, যাতে আজকে এখান থেকে আমরা যেভাবে শুরু করছি এইভাবে শেষ করতে পারি। সবাইকে ধন্যবাদ জানিয়ে নীরবতা পালন করুন। আর আজকের গানের উদ্দেশ্যে আমরা এক্ষুনি চলে যাব। সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম। যাক, আমার মামা সবার মুরব্বী এবং একজন বিজ্ঞ বাউল এবং সুরকার, গীতিকার, উনি আবার বিভিন্ন নাটকে অভিনয় করেন, উনি নাটক বানান। আজকে আমি সবার কাছে, বাউল শিল্পীদের কাছে অনুরোধ করব, আমার মামারা যে এখানে শুরু করলে আমার সবচেয়ে ভালো হবে। যাই, তুমি নাম ঘোষণা করো। আসলে আমরাও অত্যন্ত আনন্দিত। আজকে আমাদের প্রথম গান নিয়ে আসবেন শ্রদ্ধেভাজন লন্ডন প্রবাসী এবং উনি গীতিকার জনাব আলম মামাকে অনুরোধ করব, আজকের প্রথম গানটি উনি আমাদের সামনে উপহার দিবেন। একটা যাই
বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই পবিত্র উরুস মুবারকে এসে আমি নিজেকে ধন্য মনে করছি। আমরা এই পবিত্র ভূমি হযরত শাহজালালের উত্তরসূরি, আমাদের এই এশিয়া মহাদেশে যাদের আবির্ভাবের কারণেই আজ আমরা মুসলমান, সেই অলি আল্লাহদের মাজারে আসতে পেরে নিজেকে ধন্য মনে করছি। আজকের এই দুই অলি আল্লাহর বাৎসরিক উরুস। আমি যেহেতু লন্ডন প্রবাসে থাকি, আমি অনেকের সাথে আমার পরিচয় নাই, তো এখানে উপস্থিত আমাদের তেতলি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জনাব মইনুল ইসলাম সাহেব সহ আমার ভাইগিনা আব্দুর রহমান সহ ওনার সহপাঠী সহ আমার নাতি সেদিন সহ যারা মিউজিশিয়ান আছেন সবাই, অনেকেই আমার পরিচিত, অনেকেই না, তবে সবাইকে আমি সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি। খেলা করে বাইরে বা ওইছেন এবং ঢাকা থেকে আগত শিল্পীবৃন্দ, শেফালি সরকার সহ সবাই সহ সবাইকে আমি আসলে আমার সম্বন্ধে যা বলা হয়েছে আমি তা না, আমি নগণ্য ব্যক্তি। সর্বপ্রথম আমি একটা গান দিয়ে শুরু করবো, সেটা আমার বাউল জগতের এক নক্ষত্র ছিলেন প্রকৃত দুর্ভিক্ষার একটি গান দিয়ে আমি শুরু করছি। আশা করি আপনাদের ভালো লাগবে, আমি চেষ্টা করব। হ্যালো, এটা সাফ করবা, বস্ত্রটা সাফ করবা। হ্যাঁ, আমাদের অনেকে দেখছেন ভোটার নাটক করছে, এর নাকি এরপরে আমার নানা ডাক হয়, অনেকে লন্ডনও ডাক হয়, নদেশেও ডাক হয়। এতে আমার হল নাটক পাই কেন না আসলে বলে চালো, তবে কালকে আমি দেখতাম ও তোমার নামে পাশে নাম রয়েছে, নামের পাশে নাম রয়েছে মুহাম্মদ রাসূলুল্লাহ। দমে দমে গোপনে লা ইলাহা ইল্লাল্লাহ। নামের পাশে নাম রয়েছে, নামের পাশে নাম রয়েছে মুহাম্মদ রাসূলুল্লাহ।
এখন যে গানটা করবো সেটা বাউশা আব্দুল করিমের একটি গান, যে গানটা আমি সর্বপ্রথম আমার অ্যালবামে করেছিলাম 2009 সালে। আমার মাটির পিঞ্জির সোনার ময়নারে তোমারে পুষিলাম কত আদর, এই গানটা এখন করি। ওই আমার মাটির পিঞ্জিরায় সোনার ময়নারে ওরে পাখি তোমারে পুষিলাম কত আদরে, তুমি আমার আমি তোমারই আশা করে আমি তোমাকে পুষিলাম কত আদরে। আমার মাটির পিঞ্জিরা সোনার ময়নারে, মাটির পিঞ্জিরা সোনার ময়নারে, আমার
তোমার খুশি তুমি আমার আমি তোমার আশা তুমি আমার আমি তোমার আশা তোমার খুশি তোমার বসতি তোমার প্রীতি তোমার বসতি তোমার প্রীতি ধীরে ধীরে সোনার তোমার ভাবনায় আমি সোনার পিঞ্জিরা চাকিয়া একটু যাইবে পাখি পিঞ্জিরা চাকিয়া একটু যাইবে তোমার পুষ্পাম তোমারে বলি হবে সাথে বলেন তোমারে বলি হবে সাথে শোনাবে অসংখ্য ধন্যবাদ সবাইকে। আজকে আমরা সারা রাত ধরে গান শুনবো, তবে আমার কালকে ভোরবেলা আমার ঢাকা যাইতে এটা রেকর্ডিং সরি আমি বেশিক্ষণ থাকবো না, তবে আমি কিছুক্ষণ ওনাদের গান শুনে পরে চলে যাবো। আর ভবিষ্যতে দেখা হবে, দোয়া করবেন। থ্যাংক ইউ ভেরি মাচ। ধন্যবাদ নানাভাইকে অতি সুন্দর দুটি সঙ্গীত পরিবেশন করার জন্য। নানাভাইয়ের জন্য জুড়ে কাঁদালে ধন্যবাদ। পাখিটি উড়ে যায়, নিচে পড়ে ছায়া, মানুষ চলে যায়, রেখে যায় মায়া। এটা কবি বলেছিলেন। আজ নানাভাইয়ের গান দিয়ে মনে হলো বাটি বাংলার বাউল আব্দুল করিম আর আমাদের মাঝে বেঁচে নেই, কিন্তু তার রেখে যাওয়া অসংখ্য অগণিত সঙ্গীত বাউল প্রেমিকদের মাঝে জেগে আছে। ধন্যবাদ আপনাদের সবাইকে।
আজকে আপনাদেরকে আনন্দ দেওয়ার জন্য ঢাকা থেকে এসেছেন বাংলাদেশের বিখ্যাত বাউল, যার অনেক বাউল গান, মালজুলাম, পালা গান সহ অসংখ্য অগণিত গান রয়েছে ইউটিউবে। আমিও মাঝে মাঝে ওনার গান উপভোগ করি ইউটিউবের মাধ্যমে, কিন্তু আমার দেখার ভাগ্য হয়েছে আজ ওনাকে দেখেছি। আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে ওনাকে জানাই আন্তরিক অভিনন্দন। ফ্রান্সে যারা রয়েছে, সিলেটের বড় বড় স্টেজে যারা এই বাজনা বাজার বাসিতে রয়েছেন, হবিগঞ্জ থেকে আগত আমার বড় ভাই হাফিজ ভাই, হাফিজ ভাই ঘুরে খেলে কিবোর্ডে রয়েছেন শিমুলের ফুল দেখতে ভালো, কুলু কাজে লাগে না, মন বুঝিয়া করিও ফিরি, রূপ দেখিয়া মরিও না, সেই গানের গীতিকার আজ যিনি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন কেক নিয়ে, আমার বড় ভাই বিরোহী আজিজ মার্জানের চুরে কাটলে, এবং কেকে রয়েছে সিলেটের বিভাগীয় প্রোগ্রামে যাকে উপস্থিতি দেখা যায় আমার এক ভাই শান্তদার জন্য চুরে কাটলে, এবং তুলে রয়েছে আপনার সকলেরই পরিচিত আমার বাচ্চা স্বামী, স্বামীর জন্য চুরে যিনি রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন। আশা করি সারা অফিস আমার এখানে রয়েছে সিলেটের আরো যারা রয়েছে আমি গানে গানে দিব আমার কারণ সবুজে আসার জন্য আমরা আবার লাইভ আবার আমরা এরকম